এই যে নামের গোপনীয়তার যে ব্যাপারটি আছে সেটা আপনি একদম রাইটলি অ্যাড্রেস করেছেন যে যে ক্ষেত্রে ভিকটিমকে আসলে প্রোটেক্ট করতে হবে তা না দেখা যায় যে আসামি প্রোটেক্টেড হয়ে যায়, তার নাম ধাম সামনে আসে না, ছবি সামনে আসে না, সেই ঘটনাটি যেমন ঘটে। পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই যে আপনি তো আইনে কাজ করছেন, আপনি জানেন যে দৃষ্টান্তমূলক বিচার যেরকম, যেমন এই বিচারটি কিন্তু একটি দৃষ্টান্তমূলক একটি বিচার হয়ে গেল, সেক্ষেত্রে আইনেই তো আপনারা যখন রেফারেন্স টানছেন তখন এক্স ভার্সেস জি বা এক্স ভার্সেস ওয়াই সেই রেফারেন্সটা আপনাদের টানতে হচ্ছে। তখন যদি সেক্ষেত্রে ভিকটিমের নামটা ব্যবহৃত হয় তখন আসলে কি করা উচিত? সেখানে এই ধরনের মামলায় ভিকটিমের নাম থাকার কথা না, কারণ এটা তো রাষ্ট্রপক্ষ থেকে যখন মামলা হচ্ছে, এটা রাষ্ট্র বনাম উন্মুখ, এবং সেখানে অভিযুক্ত ব্যক্তির নামই থাকবে, আসলে হুম, ভিকটিমের নাম থাকবে না। কিন্তু হুম, অফকোর্স যদি কেউ নিজে মামলা করে, নিজে বাদী হয়ে রাষ্ট্রপক্ষ থেকে যদি না হয়, সেখানে একটা ইস্যু থাকতে পারে। বাট আপনি ঠিকই বলছেন যে এই ধরনের মামলার রিপোর্টিংও যখন হয়, শুধু পত্রপত্রিকার ব্যাপার হুম, না, রিপোর্টিংও যখন হয়, সেটাও কিন্তু এরকম আমাদের, হ্যাঁ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার একটা ব্যাপার আছে, এবং সেটা শুধু নারী শিশু হুম। নির্যাতন তেমন মামলায় না, আমি বলবো পারিবারিক মামলায় আরো বেশি দরকার আসলে। কারণ আমরা দেখি ওই মামলাগুলোতে অফকোর্স নারীর নাম থাকে বাদী হিসেবে অথবা বিবাদী হিসেবে, এবং নারীদেরকে বিশেষ করে হয়রানি করা হয় পাবলিক, মানে তাদের তথ্যগুলো পাবলিক করে, এবং তাদের ব্যাপারে যা সব বলা হয় আদালতে সেটাও বাইরে বলে টলে তাদেরকে একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করা হয়। রাইট। কিন্তু কখনো আরো একটি বিষয়, যে রেফারেন্সের কথা যেহেতু তুললাম, তখন যে দৃষ্টান্তমূলক বিচারগুলোকে পরবর্তীতে রেফারেন্স হিসেবে টানা হবে বা ঘটনাকে এর আগে অতীতে এরকম ঘটনা আছে যে রেফারেন্স গুলো আমরা কোন একজন নারী হয়তো সহিংসতার শিকার হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তারপর যেভাবে মুভমেন্ট করে বিচার আদায় করা হয়েছে সেই ঘটনাকে যখন রেফারেন্স আকারে আপনি টানবেন তখন সেই নামটা উচ্চারিত না করে কিন্তু রেফারেন্সটা আনা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আসলে করণীয় কি, সেক্ষেত্রে আইন কিভাবে আসলে সমাধান দেবে? মানে মুশকিল হবে না, আজকে আপনারা যেরকম বলছেন পল্লবীর মামলাটা, সেভাবে তো বলতে পারবেন, আর মামলার নাম্বার থাকতে পারে, সেটা রেফারেন্স দিতে পারেন। আই ডোন্ট থিঙ্ক এখানে এত বেশি অসুবিধা হওয়ার কথা।